This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। বিশ্বজোড়া বাঙালির এই আওয়াজে আপনাদের আরও একবার স্বাগত। দেখুন, আমি কোনো ফিল্ম ক্রিটিক নই, সমালোচক নই, সিনেমা দেখি না, সিনেমা বুঝি না, এবং সিনেমা নিয়ে কোনো আলোচনা করার অভিপ্রায়ও আমার নেই। কিন্তু বেঙ্গল ফাইলস আসছে, এই নিয়ে একটা হই হই রই রই কাণ্ড শুরু হয়ে গিয়েছে। এর আগে আপনারা কাশ্মীর ফাইলস দেখেছেন, তার আগে দেখেছেন, তারপরে দেখেছেন কেরালা স্টোরি। এইরকম বিভিন্ন সিনেমা আসছে, প্রোপাগান্ডা সিনেমা তৈরি, একটা ট্রেন্ড তৈরি হয়েছে। এবং শুধু প্রোপাগান্ডা সিনেমা না, নরেন্দ্র মোদীকে একটা বিরাট ইমেজ দেখিয়ে সিনেমাও তৈরি হয়েছে, আপনারা দেখেছেন। মানে সে সিনেমা কত লোক দেখে আমি জানি না, কিন্তু সিনেমা তৈরি হয়েছে, এটা বাস্তব সত্য। কারা এর প্রডিউসার, কারা এখানে ইনভেস্ট করে কোটি কোটি টাকা, মানে কোটি কোটি টাকা তো হিন্দি সিনেমা তৈরি হয় না, কয়েকশো কোটি টাকা দিয়ে হিন্দি সিনেমা তৈরি হয়। এই কয়েকশো কোটি টাকা খরচা করে কারা প্রোপাগান্ডা করে, কিসের জন্য করে, সবটাই আমরা বুঝি। এর আগে দ্য কাশ্মীর ফাইলস বলে যে সিনেমাটি এসেছিল, তার পোস্টার লাগাতে দেখা গিয়েছিল বিজেপি নেতাদের, এবং দলে দলে বিজেপি নেতারা তাদের কর্মীদেরকে নিয়ে সিনেমা হলে ঢুকেছিলেন সিনেমাটাকে হিট করানোর জন্য। যদিও সিনেমাটা হিট করেছে না করেনি সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তবে সিনেমাটা বিশেষ চলেনি এটা আমরা বলতে পারি, কারণ প্রোপাগান্ডা সিনেমা মানুষ দেখে কম। এর আগে উড়ি ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক সিনেমা হয়েছে, অনেক এরকম প্রোপাগান্ডা সিনেমা হয়েছে, এমনকি শৌচাগার নিয়ে পর্যন্ত সিনেমা হয়েছে, দ্য টয়লেট বলে। এরকম বিভিন্ন সিনেমা হয়েছে যার মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই কখনো অক্ষয় কুমারকে, কখনো মিঠুন চক্রবর্তীকে, ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাই। কিন্তু একটা সময় ছিল জানেন, যখন বাঙালি চিত্র পরিচালকরা হিন্দি সিনেমায় রাজত্ব করতেন। বাসু চ্যাটার্জি, ঋষিকেশ মুখার্জি, শক্তি সামন্ত, প্রমোদ চক্রবর্তী, অজস্র নাম। এরা কিন্তু হিন্দি সিনেমাকে ডমিনেট করতো, পরিচালনা করতো। আমরা পরিবারের সবাই মিলে বসে সেই সিনেমাগুলো দেখতাম। আপনার মনে থাকবে অমল পালেকার, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চনের সেই সিনেমাগুলো, আনন্দের মতন কাল্ট সিনেমা রয়েছে, এগুলো সমস্ত বাঙালি পরিচালকদের সিনেমা। কিন্তু এখন দেখবেন যে সিনেমাগুলো তৈরি হচ্ছে, তার একটা বিশেষ দর্শক আছে। তারা খানিকটা হিন্দুত্বে বিশ্বাসী, খানিকটা মোদিতে অন্ধ, এরকম কিছু মানুষের জন্যই সিনেমা তৈরি হচ্ছে। কিন্তু দেশের মাত্র 34-35% মানুষ এই সিনেমার ভক্ত। উল্টো দিকে দেখুন, দক্ষিণের সিনেমাগুলো রম রম করে ব্যবসা করছে। আর বলুন, কেজিএফ বলুন, আমি সব সিনেমার নাম জানিও না, যতগুলো চোখে আসে গুগল সার্চ করতে করতে সেই হিসেবে বলছি। পুষ্পা বলুন, বিভিন্ন সিনেমা কিন্তু বিভিন্ন সময় হিট করেছে। আমার খুব ভালো লেগেছিল, বহুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম, চেন্নাই এক্সপ্রেস। এন্টারটেইনমেন্ট কাকে বলে শাহরুখ খান দেখিয়ে দিয়েছিলেন ওম শান্তি ওম সিনেমা। ভীষণ ভালো লেগেছিল এই সিনেমাগুলো। ক্রিশ এরকম মতো সায়েন্স ফিকশন আমরা দেখেছি। কিন্তু কি হলো হঠাৎ হিন্দি সিনেমার? তারা এমনি তো সিনেমা হিট করছে না, বাজারে চলছে না, দক্ষিণী সিনেমাগুলো দাপিয়ে ব্যবসা করছে সারা ভারতবর্ষ জুড়ে। তারপরে যদি এই প্রোপাগান্ডা সিনেমাগুলো তৈরি হয়, তাতে লাভটা কি হয়? তাতে লাভ আছে। লাভ কিরকম? এই ধরুন, পরিচালক যারা আছে তারা একটা বিনে পয়সায় প্রচার পেয়ে যান। এই যে যেমন বেঙ্গল ফাইলস আসছে, এই নিয়ে একটা বিরাট প্রোপাগান্ডা চলছে, যেখানে আমি একটু ট্রেলার দেখলাম, যেটাকে টিজার বলে, এখন আমাদের সময় ট্রেলার বলতাম। সেই টিজার দেখলাম ইউটিউবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুর্গা মূর্তি পুড়ছে। দুর্গা ঠাকুরের মূর্তি পোড়ার দৃশ্য দেখতে হচ্ছে আমাদেরকে। এই দৃশ্য সেন্সর বোর্ড কি করে রাখলো আমি জানি না। তার কিছুদিন আগেই খবর পেলাম একখানা, সিতারে জমিন পর বলে আমির খানের একটি সিনেমা এসছে। সেই সিনেমার শুরুতে নরেন্দ্র মোদীর একটা ডায়লগ দেখাতে হবে, বাধ্য করেছে সেন্সর বোর্ড। তো এইরকম ভাবে জোর করে আমাদেরকে কিন্তু গেরুয়াকরণ করার একটা চেষ্টা চলছে। ওদিকে অমিত শাহ বলছে ইংরেজি বলতে গেলে লজ্জা লাগবে, হিন্দি বলতে হবে। কেন তিনি এটা বলছেন, এই অকারণ কথাগুলো কেন বলেন আমরা ঠিক জানি। এই যে হিন্দি বলতে গেলে
গর্ববোধ হবে আর ইংরেজি বলতে গেলে লজ্জা লাগবে, এই কথাটা বলার পেছনে লজিক কি জানেন? আপনি পেহেলগাঁও থেকে চোখটা সরিয়ে নিন। যেভাবে মানে আমেরিকা এক মানে সপাটে চড় মেরে, আমি এক দাপটে বলবো না, এক সপাটে চড় মেরে নরেন্দ্র মোদীকে চুপ করতে বলেছেন, তুম চুপ রহো, যুদ্ধ হবে না। নরেন্দ্র মোদী সুর করে যুদ্ধ বন্ধ করে দিয়েছে, সেনাদের মনোবল ভেঙেছে, জেতা ম্যাচটা আমরা ছেড়ে দিয়ে চলে এসেছি। তারপরে সেখানে ক্ষান্ত হয়নি আমেরিকা। আমেরিকা আবার পাকিস্তানের সেনাপ্রধান মুনিরকে ডেকে লাঞ্চ করাচ্ছে, আর আমাদের নরেন্দ্র মোদী G7 বৈঠকে যাওয়ার জন্য হাঁকুপাকু করছেন, নিমন্ত্রণটা এলে বলতে যান, এরকম একটা ব্যাপার। গেলেনও কিন্তু পাত্তাই পেলেন না। এইরকম একটা অবস্থায় যখন দেশ চলছে, দেশের মানুষের দৃষ্টি ঘোরাতে হবে। তাই এই বেঙ্গল ফাইলসের মতন সিনেমার অবতারণা, এইটা নিয়ে হইচই হচ্ছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল তার প্রচার শুরু করে দিয়েছে, ইউটিউব চ্যানেলগুলোর কথা তো ছেড়েই দিন, তারা ভাবছে একটা সিনেমা দেখিয়েই পশ্চিমবঙ্গে বিজেপি চলে আসবে। তো এরকমটা যদি হতো, দ্য কেরালা ফাইলস দেখিয়ে, তাহলে কেরালা স্টোরি দেখিয়ে কেরালায় বিজেপি ক্ষমতায় আসতো। তো এইরকম সিনেমা দেখিয়ে কিছু হয় না। কাশ্মীর ফাইলস সিনেমা হওয়ার পর কাশ্মীরে কিন্তু বিজেপি সরকার গঠন করতে পারেনি, কেরালাতেও পারেনি, আর বাংলায় তো ছেড়েই দিন। আজকে প্রবীর প্লাসে বলেই দিয়েছি, খেলা আর হচ্ছে না, খেলা শেষ, খেলা শুরুর আগেই শেষ। কারণ বিজেপি খেলার মতন দমই নেই, সেসব বাদ দিন। কিন্তু এই প্রোপাগান্ডা সিনেমা নিয়ে কথা কিছু বলার আছে। কখনো নরেন্দ্র মোদীর বায়োপিক তৈরি হচ্ছে, তাকে একটা লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করা হচ্ছে, নরেন্দ্র মোদীর নামে টেলিভিশন চালু হচ্ছে, নমো টিভি। তো এইরকমভাবে নরেন্দ্র মোদীকে একটা মাসিহা বানানোর চেষ্টা হচ্ছে দেশের মধ্যে। কিন্তু দেশের বাইরে তিনি যে নেংটি ইঁদুর ছাড়া কিছুই নয়, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আমেরিকার এক ধমকে চুপ হয়ে যায়, পাকিস্তান আমাদের শত্রু, চীন আমাদের শত্রু, নেপাল আমাদের শত্রু, ভুটান চীনের সাথে দোস্তি করে ফেলেছে, বাংলাদেশকে আমরা শত্রু বানিয়ে ফেলেছি, মায়ানমার আমাদের শত্রু হয়ে গিয়েছে, শ্রীলঙ্কা আমাদের শত্রু হয়ে গিয়েছে, এমনকি মালদ্বীপস, ছোট্ট একটা দেশ মালদ্বীপস, তারা পর্যন্ত চোখ রাঙাচ্ছে, এখান থেকে সেনা নিয়ে চলে যাও, এখানে ভারতীয় সেনাদের থাকতে দেব না। বুঝতে পারছেন আমাদের অবস্থাটা কি? এই সব জায়গা থেকে চোখ ফেরাতে আপনাকে সিনেমার দিকে চোখ রাখতে হবে। তাই এই প্রোপাগান্ডা সিনেমাগুলো তৈরি হয়, তাই এই প্রোপাগান্ডা সিনেমাগুলোর প্রচার হয় এত। এরপরে বিজেপি পথে নামবে, যেই সিনেমাটা রিলিজ করবে দেখবেন বাংলার বিজেপির যারা নেতৃত্ব আছে তারা দলে দলে সিনেমা হলে যাবেন। এই অক্ষয় কুমার বলুন, মিঠুন চক্রবর্তী বলুন, কঙ্গনা রানাওয়াত বলুন, এরা সবাই মানে কি করেন আপনারা জানেন, তারা কোন দিকে ঝুঁকে পড়ে তারা সিনেমা করেন এসব আপনারা জানেন। অক্ষয় কুমারকে ইন্টারভিউ করতে দিলে তিনি আম কেটে খান না চুষে খান জিজ্ঞাসা করেন। মিঠুন চক্রবর্তী তো ছেড়েই দিন, বিজেপি, প্রথমে তিনি সুভাষ চক্রবর্তীর হয়ে সিপিএম এর হয়ে লড়াই করেছেন, তারপর প্রণব মুখার্জির প্রচারে গিয়ে কংগ্রেসের হয়ে লড়াই করেছেন, তারপরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছেন, এখন বিজেপির নেতা হয়েছেন। তাও তিনি হচ্ছেন গিয়ে পার্ট টাইম নেতা। যখন যখন তার কলকাতায় কোনো শুটিং থাকে তখন তিনি কলকাতায় এসে বিজেপি করেন, তারপরে আবার তিনি বম্বে চলে যান। তো এরকম হচ্ছে ক্যারেক্টার। কঙ্গনা রানাওয়াত বিজেপির এমপি, এরা বিজেপির কথা বলবেই। বাস্তব সত্যটা কি, বেঙ্গল ফাইলসে কি দেখানো হয়েছে বা কি দেখানো হবে আমি বিন্দু বিসর্গ জানি না, জানতেও চাই না। কারণ বেঙ্গল ফাইলস আমাদের থেকে ভালো, বাঙালির থেকে ভালো আর কেউ জানে না। বাংলায় নির্বাচন উত্তর যে সংঘর্ষ হয়, যে রক্তপাত ঘটে, তার বিরোধিতা আমরাও করি। এই যে দেখুন না, তামান্না বলে মেয়েটি, কালীগঞ্জে উপনির্বাচনে আলিফা আহমেদ জয়ী হওয়ার পর বিজয় উল্লাসে এমন বোম ফাটানো হলো, সেখানে তামান্না বলে মেয়েটির প্রাণ চলে গেল। এগুলো কি কাম্য? এর নিন্দা তো আমরা করি। আমরা বাঙালিরা শিরদাঁড়া সোজা করে সাদাটাকে সাদা, কালোটাকে কালো বলতে জানি। এই তামান্নার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। আমি জানি মুখ্যমন্ত্রী দুঃখিত, ব্যথিত, তিনি এটা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন, সব ঠিক আছে। কিন্তু যে মেয়েটির প্রাণ গেল, যাদের হর্ষোল্লাসে, যাদের আনন্দ বহিঃপ্রকাশে একটি মেয়ের প্রাণ চলে গেল, তারা কি ধরনের সমর্থক? এই রকম সমর্থক, এই রকম কর্মীদেরকে কেন তৃণমূল ছেটে ফেলে না? আমরা বলতে পারি। আমরা শিরদাঁড়াটাকে সোজা করে এই কথা বলতে পারি, বলতে জানি। আমাদের ওই বম্বেতে তৈরি বেঙ্গল ফাইলস দেখার কোনো প্রয়োজন হয়ে পড়ে না। বেঙ্গল ফাইলস যদি আমাদের দেখাতেই হয়, আসুন না, একটু পিছিয়ে যান না, নকশাল আমল থেকে শুরু করুন না, তারও আগে চলে যান না, বাঙালির স্বাধীনতা সংগ্রাম নিয়ে লড়াই করুন না। বাংলা স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃত করছেন, মানে তাদের নাম ক্ষুদিরাম বসুকে বলে দিচ্ছেন ক্ষুদিরাম সিং। এইভাবে বলিউড, ইদানিংকালের বলিউড, গত 10 বছর 12 বছর ধরে
বলিউড কিন্তু বাংলা বিদ্বেষ মনোভাব পোষণ করছে। কারণ কি জানেন, ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্য দক্ষিণ ভারত বাদ দিয়ে বিজেপি দখল করে নিতে পারলেও একমাত্র বাংলাকে তারা কবজা করতে পারছে না, কিছুতেই বাংলাকে কবজা করতে পারছে না। পাশের রাজ্য উড়িষ্যা কবজা হয়ে গিয়েছে, বিহার প্রায় কবজা হয়ে গিয়েছে, আসাম কবজা হয়ে গিয়েছে, বাংলাকে কবজা করা যাচ্ছে না, ঝাড়খণ্ডকে কবজা করা যাচ্ছে না। এরপরে দেখবেন ঝাড়খণ্ড ফাইলসও আসবে। এই সিনেমা দেখিয়ে মানুষকে মোটিভেট করা, ভোটারকে বিজেপি মুখী করা আদৌ কি সম্ভব? আমরা আগেই বললাম, তাহলে কেরালা স্টোরি দিয়ে কেরালা জয় হয়ে যেত, কাশ্মীর ফাইলস দিয়ে কাশ্মীর জয় হয়ে যেত। এগুলো হয় না। তবুও কিছু লোক এইসব সিনেমায় পয়সা ঢালে। কারা ঢালে, কেন ঢালে, এ নিয়ে আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Gorfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। বিশ্বজোড়া বাঙালির আওয়াজে আরো একবার আপনাদের স্বাগত। দেখুন, এই যে প্রোপাগান্ডা সিনেমাগুলো তৈরি হয়, নরেন্দ্র মোদীর বায়োপিক তৈরি হয় এবং বিভিন্ন রকম বিজেপির প্রচারমূলক সিনেমাগুলো তৈরি হয়, এর প্রডিউসার কারা? এর প্রডিউসারদেরকে আপনি খুঁজে পাবেন না। খুব খুদে খুদে অক্ষরে তাদের নাম লেখা থাকে, যাকে সে থাকুক। কিন্তু এই প্রডিউসাররা দেখুন কোনো না কোনোভাবে তারা কিন্তু বিজেপির সাথে যুক্ত, এবং বিজেপির তাদের তো পয়সা প্রচুর। ইলেকট্রাল বন্ডে তাদের সব মানে কত হাজার কোটি টাকা তুলেছেন আমরা জানি না। শুধু ইলেকট্রাল বন্ড কেন, অন্যান্যভাবেও তোলা হচ্ছে। এই যে ধরুন আদানিকে খনি দিয়ে দেওয়া হলো, বা একটা বিমানবন্দর, 6টা বিমানবন্দর তারাতে বিমানবন্দর তাকে দিয়ে দেওয়া হলো জলের দরে। এবার আদানি সেটা কিনতে গিয়ে কি পকেটে পয়সা খরচা করবে? না, আদানি ব্যাংক থেকে লোন নেবে। ব্যাংক থেকে লোন নিয়ে সেই খনি বা বিমানবন্দর ইত্যাদি ইত্যাদি কিনবে। কেনার পর কিছুদিন পরে আদানি সেই লোনটাকে সরকার মুকুব করে দেবে। তার মানে কি, ব্যাংকে রাখা আমার আপনার টাকা দিয়ে আদানি খনি কিনলো বা বিমানবন্দর বা কোনো একটা ব্যবসা করলো, তারপরে সেই টাকা কেন্দ্রীয় সরকার মুকুব করে দিল। বিভিন্ন সময় দেখেছি কর্পোরেটদের টাকা মুকুব করে দেওয়া হচ্ছে। কৃষকদের ঋণ মুকুব হয় না, কর্পোরেটদের ঋণ মুকুব হয়ে যায়। ফলে তার মানেটা কি, আমার আপনার টাকা দিয়ে আদানি বড় লোক হচ্ছে। এবার বড় লোক হলে কি হয়, সেই টাকার তো একটা খরচ করতে হয়, টাকা তো আর রাখা যায় না এক জায়গায়। সেই টাকাগুলো বকলমে ঘুরে ফিরে আসে এইসব বিভিন্ন নামের প্রডিউসারদের কাছে। তারা এইসব সিনেমা প্রডিউস করে। অথচ দেখুন, মানে হিন্দিতে একটা বিরাট সুযোগ আছে, সেখানে ভালো ভালো টেকনিশিয়ান আছে, ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে মুম্বাইতে। সেখানে মানে হলিউডের সাথে পাল্লা দেওয়ার মতন সিনেমা তৈরি হতে পারে। আমি একটি সিনেমা দেখেছিলাম, ক্রিশ সম্ভবত, ঋত্বিক রোশনের। আমার বেশ ভালো লেগেছিল, বেশ ভালো লেগেছিল। যদিও ইন্টারস্টেলারের মতন সিনেমা তৈরি হয় না এখানে, এখানে কি বলবো, গ্ল্যাডিয়েটরের মতো সিনেমা তৈরি হয় না, কিন্তু বাহুবলীর মতন সিনেমা দক্ষিণ ভারত তৈরি করতে পারে, পুষ্পার মতন সিনেমা দক্ষিণ ভারত তৈরি করতে পারে, বলিউড পারে না। কারণ বলিউড এখন হয়ে গেছে একেবারে বুট চাটা। গুজরাটিদের বুট না চাটলে বলিউডের কোনো অভিনেতার মানে কি বলবো, মানে তাদের রক্ষে নেই। কয়েকজন আছে ঘাটতারা, তারা বলিউডের এই স্রোতে গা ভাসাচ্ছে না, তারা নিজেদের মতন পাঠান করছে, বিভিন্ন সিনেমা করছে। কিন্তু কিছু লোক আছে যারা বলিউডের পা চাটতে তাদের হবে, তাদের এত কিছু কারনামা, এত কাজকর্ম,
সিবিআই ইডির কাছে আছে, তাদের পা চাটতে হবে, তাই তারা পা চাটছেন। আর যারা বিজেপির হয়ে বিভিন্ন সাংসদ, বিধায়ক ইত্যাদি হয়ে আছেন, ধরুন হেমা মালিনী, তিনি অ্যান্টি বিজেপি কোনো সিনেমা করতে পারবেন? দল তাকে তাড়িয়ে দেবে, দেবে তো। এরকম বিভিন্ন লোক আছেন, যেমন সানি দেওল, তিনি পারবেন? মিঠুন চক্রবর্তী পারবেন? কঙ্গনা রানাওয়াত পারবেন? পারবেন না, কারণ এরা বিজেপির সাথে সরাসরি যুক্ত। এবার ঘটনা হচ্ছে, তবুও কিছু মানুষ কিন্তু একটু সরে গিয়ে সিনেমা করছে। পাঠান সিনেমা আমি খানিকক্ষণ দেখেছি, বেশিক্ষণ দেখতে পারিনি, এত অ্যাকশন মাথা ধরে গিয়েছিল। কিন্তু পাঠানের মতন সিনেমা তৈরি হচ্ছে এবং সেই সিনেমা হিটও করছে। কিন্তু কাশ্মীর ফাইলস হিট করে না, কেরালা স্টোরি হিট করে না। কেন করে না? মানুষ এই সিনেমাকে রিজেক্ট করছে। কিন্তু এই সিনেমাকে হাতিয়ার করে ভোটের প্রচারে শুরু করে দিয়েছে কিন্তু বিজেপি। এবং আপনি দেখবেন, মিলিয়ে নেবেন, এই সিনেমার পোস্টার লাগাতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা সবাই রে করে নেমে পড়বে সিনেমার পোস্টার রাজনীতি করা ছেড়ে দিয়ে তারা সিনেমার পোস্টার লাগাবে। আমরা দিল্লিতে দেখেছি, দ্য কাশ্মীর ফাইলস যখন রিলিজ হয় তখন সেই সিনেমার পোস্টার লাগাতে বিজেপি নেতাদের দেখেছি, তারা রাজনীতি না করে সিনেমার পোস্টার লাগিয়েছে, তবুও কাশ্মীর উদ্ধার হয়নি, সে আলাদা কথা। কিন্তু এখানেও সেটা হবে। এখানেও দেখবেন রাজ্য সরকারকে চাপ দেওয়া হবে, এই সিনেমাকে ট্যাক্স ফ্রি করে দেওয়া হবে, করা হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় জানেন তো? বাঙালি তার নিজের জাতিকে সবচেয়ে ভালো চেনে, সবচেয়ে ভালো চেনে। মুম্বাই থেকে কেউ এসে দ্য বেঙ্গল ফাইলস বানিয়ে বলবে, এই দেখো এটাই বেঙ্গলের ফাইল, আমরা সেটা মানব না। আমরা যেটা চোখে দেখব, যেটা কানে শুনবো, যেটা আমরা অনুভব করব, সেটাকেই মানব। বাঙালি এতটাই সচেতন জাতি। তাই সারা দক্ষিণ ভারতের কথায় পরে আসছি, ভারতবর্ষের প্রায় অর্ধাংশেরও বেশি বিজেপি দখল করতে পেরেছে এই প্রোপাগান্ডা করে। বাংলায় পারে না, দক্ষিণ ভারতে পারে না। কেন পারে না জানেন? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, এইসব জায়গায় কিন্তু শিক্ষিত মানুষের বসবাস বেশি। ফলে এইখানকার মানুষকে সিনেমা দেখিয়ে বা টেলিভিশন সম্প্রচার করে বা কয়েকটা ইউটিউব চ্যানেল বানিয়ে দিয়ে তাদেরকে পেছন থেকে কোটি কোটি টাকা ফান্ডিং করে সেখানকার মানুষকে ভোলানো যায় না। বাংলার মানুষকেও যাচ্ছে না। এই যে বিজেপি 4 জন ইউটিউবারকে 1 কোটি টাকা করে দিচ্ছে, 6 জন ইউটিউবারকে 50 লক্ষ টাকা করে দিচ্ছে, কাউকে 25 লক্ষ টাকা দিচ্ছে, কাউকে 10 লক্ষ টাকা দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? একটাই কারণে, যে তাদের হয়ে প্রচার করতে হবে, তাদের প্রোপাগান্ডা করতে হবে এবং তাদের কথা যারা বলবে তাদেরকে এই টাকাগুলো দেওয়া হবে। হচ্ছে, বিজেপি করছে এবং সেটা প্রকাশ্য চলেও এসেছে। কিন্তু এই সব চ্যানেলগুলো, এই ইউটিউব চ্যানেল বলুন বা যারা, এই যে ধরুন আমি একদম নাম করেই বলছি, রিপাবলিক বাংলা বলুন, রিপাবলিক বাংলার টিআরপি 1 নম্বরে ছিল। আজকে তারা কোথায় কোথায় চলে গিয়েছে? বাংলার মানুষকে খবর দেখতে হবে, তাই তারা হয়তো এবিপি আনন্দ, 24 ঘন্টা, নিউজ 18 বাংলা, ক্যালকাটা নিউজ এইসব দেখেন, কলকাতা টিভি এসব দেখেন। আমাদের মতন ইউটিউব চ্যানেলের তো ক্ষমতা নেই যে 24 ঘন্টা ধরে খবর সম্প্রচার করব। আমরা খবরের একটা পর্যালোচনা করতে পারি। সারাদিন ধরে টেলিভিশন চ্যানেলের মতন প্রোপাগান্ডা চালানো বা নিউজ চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের সেই রকম আর্থিক সঙ্গতি নেই, সেই ইনফ্রাস্ট্রাকচারও নেই। কিন্তু আমরা যে খবরগুলো তুলে আনি সেগুলো খবরের মধ্যে লুকিয়ে থাকা খবর। সেই লুকিয়ে থাকা খবরের মধ্যে থেকে আসল সত্যিটা তুলে আনাই আমাদের কাজ। সেই কাজটাই আমরা করি এবং এইখানে গুনে গুনে গোল দিতে পারি আমরা বড় বড় টেলিভিশন চ্যানেলকে। যেদিন আমরা আমাদের মতন চ্যানেলগুলো, আমরা যারা খবরের পর্যালোচনা করি, আমাদের মতন চ্যানেলগুলো যদি 24 ঘন্টা সম্প্রচার শুরু করে, এই টেলিভিশন চ্যানেলগুলো কেউ আর দেখবে না। ইতিমধ্যেই টিভিতে খবর দেখা অধিকাংশ মানুষ বন্ধ করে দিয়েছে, বাকিটাও দেখবে না। যদি আমরা খবর আনতে পারি, আমরা সেই রকম ইনফ্রাস্ট্রাকচার গড়তে পারছি না, সেই রকম আর্থিক সক্ষমতা নেই, তাই আমরা পারি না। কিন্তু বহু মানুষ আমাদের এই যে দুটো চ্যানেল প্রবীর প্লাস এবং এনকে ডিজিটাল চালানোর জন্য বহু মানুষ আমাদের পাশে এগিয়ে এসছে। মাসে মাসে, প্রতি মাসে তারা কিছু না কিছু আমাদেরকে একটা ডোনেশন পাঠাচ্ছেন। কেউ 100 পাঠাচ্ছেন, কেউ 500 পাঠাচ্ছেন, কেউ 1000ও পাঠাচ্ছেন। সংখ্যাটা অত্যন্ত কম, 32-38 জনের মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ তো আমাদের পাশে আছেন। এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় উৎসাহ। হয়তো তাদের পাঠানো অনুদান আমাদের কাছে হয়তো অনেকটা বড় কিছু না, বড় অ্যামাউন্ট কিছু না, কিন্তু উৎসাহ দেওয়ার জন্য এই 100 টাকাই অনেক বড় ব্যাপার।
যারা আমাদেরকে অনুদান পাঠান তাদেরকে একটা অনুরোধ করছি, তারা এই যে আগামী মাস জুলাই মাসের যে অনুদানটা পাঠাবেন, পাঠানোর পর অবশ্যই 9830075869 9830075869 এই নাম্বারে যখন আপনারা অনুদান পাঠান, গুগল পে, ফোনপে ইত্যাদি করে, এই নাম্বারেই তার স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন এবং আপনার নামটা পাঠাবেন আর সঙ্গে কোন এলাকা থেকে বলছেন সেই এলাকার নামটা পাঠাবেন। আমরা একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি, সেই গ্রুপে আপনাদের যুক্ত করতে চাই। সেখানেই আমরা বিভিন্ন মতামত, এই এনকে ডিজিটালের বৃহৎ পরিবারের মতামত আমরা আদান প্রদান করতে পারি। ভুলবেন না স্ক্রিনশটটা এবং নিজের নাম ঠিকানাটা পাঠাতে ভুলবেন না। ছেড়ে দিন একথা, চলে আসি এই প্রোপাগান্ডা ফিল্মের কথা। প্রোপাগান্ডা ফিল্ম কারা প্রডিউস করে না করে এগুলো তথ্য তালাশ হয় না, ইডি সিবিআই এই নিয়ে খোঁজ খবর করে না, এসব আমরা জানি। কিন্তু এই যে প্রোপাগান্ডা ফিল্ম করে লাভটা কি হয় সেটা কি বিজেপি জানে? এখনো পর্যন্ত কোনো প্রোপাগান্ডা ফিল্ম বিরাট ব্যাপক হিট করেছে শোলের মতন, কুচকুচ কি হতা হ্যায় এরকম সিনেমার মতন হিট করেছে? কই মিল গেয়া এরকম সিনেমার মতন হিট করেছে না? করেনি, করে না। এইসব সিনেমাগুলো চলে না বাজারে। তবুও কিছু প্রডিউসার বকলমে তারা বিভিন্ন জায়গা থেকে ফান্ড নিয়ে এসে, মানে সেটা বিজেপি সমর্থিত নেতাদের বা তাদের পরিচিত ব্যবসায়ীদের ফান্ড নিয়ে এসে তারা সিনেমা করে প্রচার করে, একটা উন্মাদনা সৃষ্টি করে। ঠিক সেই কাজটাই করা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে দ্য বেঙ্গল ফাইলস দিয়ে। 15 থেকে 20 দিন বা 25 দিন বেশি হলে তারপরে এই সিনেমার রেশ আর থাকবে না, মানুষ ভুলে যাবে। যেভাবে কেরালা স্টোরি ভুলে গেছে, যেভাবে কাশ্মীর ফাইলস ভুলে গেছে, যেভাবে অক্ষয় কুমারের বিভিন্ন প্রোপাগান্ডা ফিল্মগুলো ভুলে গেছে, ঠিক এভাবেই ভুলে যাবে এই সিনেমাটাও। কিন্তু এই সিনেমা করে বাঙালিদেরকে অসম্মান করা হচ্ছে, বাঙালি বিপ্লবীদের নাম বিকৃত করে বাঙালিদেরকে অসম্মান করা হচ্ছে, বাঙালি চরিত্রগুলোকে ভাঁড় হিসেবে দেখিয়ে তাদেরকে অসম্মান করা হচ্ছে। দেখবেন হিন্দি সিনেমায় আজকে থেকে না, বহুদিন আগে থেকেই বড় লোক হলে তার নাম সিংহানিয়া, তার নাম ওবেরয়, এসব হয়। তাদের নাম সাহা হয় না, বণিক হয় না, দত্ত হয় না, এসব হয় না। বাঙালি চরিত্রগুলো হচ্ছে কমেডিয়ান চরিত্র, তাদেরকে ভাঁড় হিসেবে দেখানো হয়। এইরকমভাবে বলিউড দীর্ঘদিন ধরে বাঙালিকে অসম্মান করে আসছে। অথচ এই এক বাঙালি, আমি মিঠুন চক্রবর্তীর কথা বলছি, তিনি কি অসম্ভব স্ট্রাগল করে, কি অসম্ভব লড়াই করে ভারতবর্ষের সিনেমার 1 নম্বর জায়গায় পৌঁছেছিলেন। আজকে যে কোনো কারণেই হোক, তার ছেলেকে বাঁচাতে হোক, তার হোটেল বাঁচাতে হোক, যে কোনো কারণে হোক তিনি বিজেপি করছে। কিন্তু তার স্ট্রাগলটাকে তার জন্য তো ছোট করতে পারবো না, তার লড়াইটাকে তো হেয় করতে পারবো না। এই রকম লড়াই করে একটা মানুষ একদম বৃদ্ধ বয়সে এসে এরকমভাবে একটা রাজনৈতিক দলের কাছে বডি ফেলে দেবেন, তাদের পায়ে পড়ে যাবেন, এটা বাঙালির কাছেও লজ্জা। কি ভাবছেন আপনি এই নিয়ে আমাদের কমেন্ট করে লিখে জানান। এই প্রোপাগান্ডা ফিল্ম আপনি দেখবেন কিনা সেটাও আপনি লিখে জানান। দ্য বেঙ্গল ফাইলস দেখার পর আপনার অভিজ্ঞতা কি হলো সেটাও আমাদের জানাতে ভুলবেন না। আর আদৌ আপনি বেঙ্গল ফাইলসটা দেখবেন কিনা সেটা একবার কমেন্ট করে লিখে জানান, যাতে যারা বেঙ্গল ফাইলস আনতে চলেছেন তাদের কানে একটু জল ঢোকে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।